Hello my viewers, welcome back to my channel Cooking Studio. আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সাধারণ একটি রান্না তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তবে এটার টেস্ট গতানুগতিক আমরা যেভাবে রান্না করি তার থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা একটু স্পেশালভাবে তৈরি করা হয় আর আমি এটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। এর জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি হাড় সহ। সেটাকে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে খাসি, ল্যাম্ব কিংবা মুরগির মাংস দিয়েও তৈরি করতে পারেন। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, সেই সাথে নিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন আর 2 টেবিল চামচ আদা বাটা। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে কমপক্ষে 30 মিনিটের জন্য মাংসটাকে একটা সাইডে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার একটা মশলা তৈরি করব। এই মশলাটার কারণেই আসলে এই মাংসটা স্পেশাল লাগে। এর জন্য আমি 4টা এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ আস্ত জিরা, 4টা লং আর হাফ চা চামচ রাঁধুনি নিয়েছি। এবার এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে এনে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিতে হবে, কারণ এই মশলাটা কিছুক্ষণ পর আমি মাংস রান্নায় ব্যবহার করব। এবার যে হাঁড়িতে আমি মাংস রান্না করব সেই হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিব গরম মশলা, 2 ইঞ্চি সমান লম্বা 2টো দারচিনি আর 2টো তেজপাতা নিচ্ছি। সেই সাথে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ আর 4-5 টুকরা লং। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ আমি মাছ থেকে ফেলে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, প্লাস হালকা একটু কাঁচামরিচের ঝালটাও ছড়াবে। যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা মশলা যতটুকু দিয়ে ম্যারিনেট করেছি সেই পুরোটা সহই ঢেলে দিতে হবে। আর যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম সেখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটাকেও ধুয়ে পুরো মশলাটাই এই মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মাংসটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি হাই হিটে 15 মিনিট। 15 মিনিট পর দেখবেন মাংস থেকেই এভাবে পানি বের হবে। এই যে পানিটা বের হয়েছে এই পানির সাথেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এছাড়া কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না। চুলার আঁচটা মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মাংসটাকে সিদ্ধ করতে হবে। মাংসটা যখন 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন মাংসটার ভেতরে আমি এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, কারণ গরম পানি ছাড়া আপনি যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে মাংসটার মধ্যে একটা রাবার টাইপের টেক্সচার চলে আসবে, তখন কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। আর সব সময় আপনি যদি আলু দিয়ে মাংস রান্না করেন অবশ্যই মাংসটা যখন 90%-এর মতো সিদ্ধ হবে সেই পর্যায়ে আপনাকে আলুটা দিতে হবে। বেশি আগে দিলে দেখা যায় যে মাংসটা সিদ্ধ হতে হতে আলুটা একেবারেই গলে যায়। এবার যে পানিটা দিয়েছি এর মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন এখানে 6 থেকে 7টা মাঝারি সাইজের আলু নিয়ে একটু বড় করে স্কোয়ার শেপ করে কেটে আমি মাংসের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম গুঁড়া করে সেই মশলা পুরোটাই এই মাংসের মধ্যে দিয়ে দিব। এখন মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে এই আলু আর মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে।
আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসটাও চেক করেছি, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এটা দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি এরকম ঝোলঝোলই রাখবো, তাই এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এই গরম চুলার ওপরে মাংসটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 12 মিনিট। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর মাংসটা দমে থাকবে। মাংসটা দম দেয়া হয়ে গেছে। দেখেন দম দেওয়ার কারণে তেলটা কি সুন্দর করে ওপরে ভেসে উঠেছে। এটার কালারটা যেরকম সুন্দর, ঠিক সেরকম এটা খেতেও মজা। এটা খুবই বেশি অ্যারোম্যাটিক আর খুবই বেশি ফ্লেভারফুল। আপনাদের এই মুহূর্তে আমার কিচেনে যদি নিয়ে আসতে পারতাম তাহলেই আপনারা বুঝতেন। ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলেই আপনারা এর আসল স্বাদটা পাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার রেসিপিসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।